জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৭৬। আজ এই অধ্যায়ে আমরা পঞ্চম দিন পাঠ করব। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ব্রাহ্মণীকে ডাকিয়ে এনেছেন। ডেকে এনে তার সামনে আসা মাত্রই ঠাকুর তাকে মাতৃ সম্বোধন করেছেন এবং ব্রাহ্মণীও ঠাকুরকে দেখে বাৎসল্য ভাব দেখিয়েছেন এবং তার এতই অগাধ পাণ্ডিত্য ছিল যে বৈষ্ণবচরণ যিনি সব থেকে শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনিও তার কাছে শাস্ত্রে পরাজয় স্বীকার করেন। তার এতই শাস্ত্রজ্ঞান ছিল যে ঠাকুর তাকে মূর্তিমতি চারি বেদ বলতেন। সমস্ত তন্ত্র, গীতা, পুরাণ আদি তার কণ্ঠে ছিল, সর্বদাই তিনি মুখস্থ বলতে পারতেন এইরকম ভাবে। তাই পুথিকার বলছেন যে এমন ব্রাহ্মণীর কথা আমি লিখে আর কি পরিচয় দেব। ঠাকুরকে দেখে তার যেমন বাৎসল্য ভাব জেগে উঠেছে, তেমনি তিনি ঠাকুরকে দেখে ভালোভাবে শাস্ত্র মতে সমস্ত লক্ষণগুলো মিলিয়ে মিলিয়ে দেখে বুঝতে পারলেন যে ঠাকুরের শরীরে মহাভাব অবস্থা দেখা দিয়েছে এবং ঠাকুরের শরীরের যে লক্ষণ সেগুলো গৌরাঙ্গের লক্ষণ বলে মনে করেছেন তিনি। আর তার ঠাকুরও তাকে দেখে কি করেছেন না, তার ঝোলার মধ্যে একটি শালগ্রাম শিলা ছিল, সেইটি ঠাকুর বুঝতে পেরেছেন। এর পরের অংশ আজ আমরা পাঠ করে দেখব সেটির কি হয় এবং ব্রাহ্মণীর মনের অবস্থা কেমন হয়েছে। অগ্রে দিয়া ভোগ রাগে পশ্চাৎ ব্রাহ্মণী, প্রসাদ পাইয়া তবে খান অন্ন পানি। শালগ্রাম শিলাকে আগে তিনি ভোগ রাগ দেন, তারপর তিনি প্রসাদ পেয়ে তারপর নিজে খাওয়া দাওয়া করেন। হয়েছে ভোগের বেলা প্রভু সে কারণ, ভাগিনা হৃদয়ে ডাকি বলিলা বচন। মনের মতন সিধা দেহ আনাইয়া, সঙ্গে আছে শালগ্রাম তাহারও লাগিয়া। শালগ্রাম শিলা আছে, এটা কিন্তু ব্রাহ্মণী তাকে বলেননি, ঠাকুর নিজেই হৃদয়কে বলে দিলেন এর সঙ্গে শালগ্রাম শিলা আছে, তুমি ইনি যেমন চান সেই রকম সিধে এনে দাও, যাতে উনি ভোগ দিতে পারেন, তারপরে উনি খাওয়ার ব্যবস্থা করতে পারেন। পঞ্চবট তলে তবে সিধা লয়ে যায়, ভোগ হেতু ডাল লুচি তরিতে বানায়। কি জানি কিভাবে তার ঝুড়ে দুনয়ন, ভোগের কারণ লুচি বানায় যখন। নিবেদন করে যবে মুদি দুটি আঁখি, ভোগ সহ শালগ্রাম সম্মুখেতে রাখি। এমন সময়ে প্রভু দেব ভগবান, চুপে চুপে গিয়া দুই হাতে লুচি খান। ব্রাহ্মণী খুলিয়া আঁখি যে সময়ে চায়, প্রভুর স্বরূপ অঙ্গে দেখিবারে পায়। তাই খান দত্ত ভোগ শ্রীমুখ কমলে, ধেয়া ধেয়া নাচে মাগি পঞ্চবট তলে। ধিয়ানে দেখিনু যারে পাইলাম তাই, এত বলি শালগ্রাম ফেলিলা গঙ্গায়। আনন্দের সীমা নাই তাহার অন্তরে, হেরিয়া দুর্লভ ধন প্রত্যক্ষ গোচরে। হৃদয়কে বললেন যে এর কাছে শালগ্রাম শিলা আছে, সুতরাং ইনি যেমন সিধা চান তেমনই সিধা এনে দাও এবং উনি সেই দিয়ে রান্না করবেন, ঠাকুরকে ভোগ দেবেন আর নিজেও খাবেন। সেই মতো তিনি ওই সিধা নিয়ে গিয়ে পঞ্চবটি তলে তাড়াতাড়ি করে ডাল লুচি ইত্যাদি বানান। বানিয়ে তার যখন বানাচ্ছেন তখন কিন্তু তার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে এবং রান্না যখন হয়ে যায় তখন সেই শালগ্রাম শিলাকে সামনে রেখে তিনি যখন চোখ দুটো বন্ধ করেছেন, এমন সময় ঠাকুর গিয়ে সেইখানে বসে দু হাতে লুচি ধরে খেতে থাকতেন। ব্রাহ্মণী যখনই চোখ খুললেন, চোখ খুলে ঠাকুরকে দেখলেন যে সেই তার স্বপ্নের দৃশ্য, সেই দিব্য পুরুষ লুচি হাতে ধরে খাচ্ছেন। এতদিন যিনি যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন, এখন সেই স্বপ্নের দিব্য পুরুষ নিজের হাতে লুচি ধরে খাচ্ছেন। এই দেখে তার এত আনন্দ হলো যে যাকে আমি স্বপ্নে দেখছিলাম, যিনি আমার ইষ্ট দেবতা, তাকেই যখন সামনে পেয়ে গেছে, আর এই শালগ্রাম শিলার কি দরকার আছে। দু হাতে ধরে নিয়ে সেই শালগ্রাম শিলা তিনি গঙ্গার জলে সমর্পণ করলেন। তারপর ঠাকুরকে পেয়ে তার এত মনে আনন্দ হয়েছে যে তিনি নাচতে শুরু করেছেন পঞ্চবটি তলে, যে এতদিন যার জন্য সাধনা করলাম তিনি এখন আমার চোখের সামনে রয়েছে। আনন্দের সীমা নাই তাহারও অন্তরে, হেরিয়া দুর্লভ ধন প্রত্যক্ষ গোচরে। যার জন্য ত্যাজি আছে আত্মীয় স্বজন, সহিষ্ণু তাপ কইলা বিস্তর সাধন। তব ভব সুখে জলাঞ্জলি দিয়া যার তরে, ক্ষুধা তৃষ্ণা তুরা অনাথিনী সম ঘুরে। সর্বস্ব রতন যারে করিয়া সিদ্ধান্ত, অন্বেষণের ঘাঁটি আছে
পুরাণাদি তন্ত্র অর্জন উপায় ভাবি সাধন ভজন, কত করে অনাহারে না যায় বর্ণন, আখি বাড়ি অনিবার সুদীর্ঘ নিঃশ্বাস, দারুণ যন্ত্রণা বাক্যে না হয় প্রকাশ, বিষম মরম ভেদি হতাশে তাড়না, মুহূর্তে মুহূর্তে হৃদে ছেলেরও বেদনা, অকাতরে সহিয়াছে সে কোমল প্রাণে, দিয়া পাতি নিজ ছাতি ভবেরও তুফানে, এহেন সাগর ছেঁচা নিধি পেলে করে, যে সুখ উদয়ে তাহা কেবল নিতে পারে, আনন্দে উন্মত্তা প্রায় ব্রাহ্মণী এখন, বাৎসল্যে হৃদয় ভরা চাহে ঘন ঘন, দেখিবারে শ্রীপ্রভুর শ্রীকমল মুখ, সাধেবাদী হইল নিজ নয়নের, দেখিবারে শ্রীপ্রভুর শ্রীমুখ কমল, সাধেবাদী হইল নিজ নয়নের জল। যে দুর্লভ ধনকে পাওয়ার জন্য তিনি জাত কুল মান সমস্ত ত্যাগ করেছেন, লজ্জা ঘৃণা ভয় সব ত্যাগ করেছেন, শীত তাপ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, ভবসুখ জলাঞ্জলি দিয়ে, ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে ঠাকুরকেই একমাত্র তার হৃদয়ের রত্ন ভেবে পুরাণ তন্ত্র ইত্যাদি ঘেটে ঘেটে জ্ঞান অর্জন করেছেন। অনাহারে কতদিন গেছে তার কোনো ঠিক নেই, দারুণ হৃদয় যন্ত্রণা বহন করেছেন, যে যন্ত্রণা বাক্যে প্রকাশ করা যায় না। এমন সাগর ছেঁচা মণি যখন হাতের মধ্যে তিনি পেয়েছেন, তার যে সেই সুখ, সে সুখ কে বর্ণনা করতে পারে। তাই তার এত আনন্দ হয়েছে, তিনি আনন্দে উন্মত্ত হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, এবং তার হৃদয়ে এত বাৎসল্য ভাব জেগে উঠছে যে তিনি যে ঠাকুরকে দুচোখ ভরে দেখবেন সেই সুযোগটাই নেই, কেননা দুচোখ তখন জলে ভরে যাচ্ছে। তাই বলছেন যে তার দুচোখের জলই এখন তার দেখার জন্য বাদ সাধছে, দুনয়নে অবিরত জল ঝরে পড়ছে ঠাকুরকে দেখার জন্য। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।